হ্যালো স্টুডেন্টস, রয়্যাল এডগার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আগের দিন দেখো 7 দাগ পর্যন্ত করেছিলাম অতি সংক্ষিপ্তের। আজকে 8 দাগ থেকে শুরু করছি। তো চলো দেখা যাক 8 দাগের অঙ্ক কি আছে না কি বলা আছে। দেখো, এবি রেখাংশের মধ্যে একটি বিন্দু পি এমন ভাবে নেওয়া হলো যাতে এপি সমান 3পিবি হয়। যদি এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3,-4 ও -5,2 হয়, তবে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো যেটা বলেছে তার সাপেক্ষে আমি যদি চিত্র আঁকি, দেখা দেখি নাকি এবি রেখাংশের মধ্যে একটি বিন্দু পি আছে। অর্থাৎ কি, এবি তুমি যদি আঁকো, এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, তাহলে এর মধ্যে পি পয়েন্ট আছে। তাহলে এবি রেখাংশের মধ্যে একটি বিন্দু পি এমন ভাবে নেওয়া হলো যাতে এপি সমান 3পিবি। অর্থাৎ কি বলেছে, এপি সমান বলে দেওয়া আছে কত, 3পিবি, और এপি বাই পিবি সমান কত, 3/1। এপি বাই পিবি সমান কত, 3/1। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, অতএব পি বিন্দু এবি সরল রেখাকে, পি বিন্দু এবি সরল রেখাকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক অন্তর্বিভক্ত সূত্র থেকে, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কত, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, পি বিন্দুর স্থানাঙ্ক। দেখা দেখি আমাদের এ বিন্দু দেওয়া আছে, এ বিন্দু বলে দেওয়া আছে 3,-4, এটা লিখে নি 3,-4। বি বিন্দুর স্থানাঙ্ক কত, -5,2 এবং কি 3:1 অনুপাতে অন্তর্ভুক্ত। পি বিন্দু দেখো এবি রেখাংশকে, এবি সরলরেখাকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কার দিক থেকে, এর দিক থেকে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে, না কি হয় আমাদের ফর্মুলা, না 3:-5 প্লাস অফ কত হবে 1:3 বাই 3+1 কমা 3:2 অর্থাৎ 3:2 প্লাস অফ 1:-4 বাই 3+1। এটা অন্তর্বিভক্তর সূত্র থেকে আমি লিখে নিলাম। সমান কত হবে, দেখো দেখি -15 + 3, -15 + 3 -12 বাই কত 4 কমা কত আসছে 6 - 4, 6 - 4 মানে কত রে, 2/4। তাহলে এখান থেকে 3 দিয়ে 6, 6 - 4 মানে 2, 2/4। তাহলে কত পাচ্ছি, সমান হচ্ছে গিয়ে দেখো কত, -3,1/2। এটা পেয়ে গেলাম। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছিলাম, আমরা পেয়ে গেলাম পি বিন্দুর স্থানাঙ্ক -3,1/2। ঠিক আছে, পরের অঙ্ক। দেখো, সিডি রেখাংশকে কিউ বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে 2CQ সমান 5DQ হয়। যদি সি ও ডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 4,7 ও -2,4 হয়, তবে কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে যা বলা আছে তার সাপেক্ষে যদি ছবি আঁকি আমি, কি হবে না, সিডিটা এখানে কতটা, সিডিটা হচ্ছে কি এটা সিডি, সিডি কে কিউ বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো। তাহলে সিডি কে কিউ বিন্দু পর্যন্ত বাড়াও, এটা ধরো কিউ বিন্দু, সিডি কে কিউ বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে 2CQ সমান 5DQ। কি বলে দেওয়া আছে না, 2CQ সমান 5DQ, এটা বলে দেওয়া আছে 2CQ সমান 5DQ। তাহলে এখান থেকে কি পাচ্ছি, CQ বাই DQ সমান কত, 5/2। তাহলে এখান থেকে কি লিখতে পারবে, অতএব কিউ বিন্দু সিডি রেখাংশকে, কিউ বিন্দু সিডি রেখাংশকে কি করছে, 5:2 অনুপাতে কি করে, বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত করে নাকি। তাহলে সিকিউ আর ডিকিউ 5 আর 2। সি বিন্দুর স্থানাঙ্ক দেখো দিয়ে দেওয়া আছে কত, 4,7
ডি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে কত -2,4। তাহলে বহির্বিভক্তের সূত্র অনুসারে বহির্বিভক্ত বিন্দু সূত্র অনুসারে অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে, কিউ কত হবে, কিউ কি হবে সেম এজ 5 × -2 মাইনাস অফ কত হবে রে 2 × 4 বাই 5 - 2 কমা 5 × 4 মাইনাস অফ কত হবে 2 × 7 বাই কত 5 - 2 সমান কত পাচ্ছি দেখো দেখি -10 -8 তাহলে কত আসছে -18/3 কমা 20 - 14 মানে 6/3 সমান কত পাচ্ছি -6,2 এটা হয়ে গেল বহির্বিভক্তের সূত্র অনুসারে। পরের অঙ্ক পরের অঙ্কতে কি বলে দেওয়া আছে দেখো -2,3 এর নিকটবর্তী যে বিন্দু দ্বারা -2,3 এর নিকটবর্তী যে বিন্দু দ্বারা -2,3 ও 3, বিন্দু দুটি সংযোজক রেখাংশ সমত্রিখণ্ডিত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। -2,3 এর নিকটবর্তী, তাহলে আমি যদি ছবিটা আঁকি আমাদের ইনফরমেশন অনুসারে এটা ধরো -2,3 বিন্দু -2,3 তাহলে ধরি পি হচ্ছে গিয়ে -2,3 কিউ হচ্ছে গিয়ে কত 3, তাহলে এটা পি বিন্দু ধরো এটা কিউ বিন্দু। তাহলে এই পি কিউ বিন্দু সংযোজক রেখাংশকে যে বিন্দু দেখো -2 এর নিকটবর্তী যে বিন্দু দ্বারা তো বিন্দুটি সংযোজক রেখাংশ সমত্রিখণ্ডিত হয়, তাহলে ধরি পি কিউ এত এবং আর বিন্দু যা পি এর কাছাকাছি যা পি এর নিকটবর্তী পি কিউ কে সমত্রিখণ্ডিত করে অর্থাৎ কি করবে রে পি এর কাছের যে বিন্দুটা কি করবে অর্থাৎ কি করবে এই পি কিউ কে 2:1 অনুপাতে দেখো দেখি পি এর কাছে মানে সরি এটা হয়ে যাবে কত 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। কত অনুপাতে অন্তর্বিভক্ত করবে পি এর কাছ থেকে বলেছে 1:2 অনুপাতে, যেহেতু পি এর কাছে আছে তাহলে এই দিকটা সমান 2 ভাগে ভাগ করতে হবে, কারণ একটা সরলরেখাকে সমান 3 ভাগে ভাগ করতে হলে দেখো দেখি এইটা তাহলে দুটো পয়েন্ট দরকার, তাহলে যেহেতু এখানে পি আছে তাহলে পি এর কাছে 1 ভাগ থাকবে, বাকি 2 ভাগ কার কাছে থাকবে রে বাকি সমান ত্রিখণ্ডিত হতে হলে আমাদের বাকি 2 ভাগ কার কাছে থাকতে হবে কিউর কাছে, ওই জন্য পি এর নিকটবর্তী যেহেতু পি এর দিকে কত অনুপাত অর্থাৎ টোটাল সরলরেখাটাকে আর বিন্দু পি কিউ সরলরেখাকে কত অনুপাতে বিভক্ত করবে অর্থাৎ আর বিন্দু পি কিউ কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। অন্তর্বিভক্ত করবে তাহলে অতএব আর এর স্থানাঙ্ক কত হবে অন্তর্বিভক্ত সূত্রে লাগিয়ে দাও, অতএব আর সমান কি হয়ে যাবে তাহলে পি আমাদের দেওয়া ছিল কত -2,3 কিউ দেওয়া ছিল কত 3, কিউ দেওয়া ছিল কত 3, তাহলে আর এর স্থানাঙ্ক কত হবে সেম এজ আমরা যে সূত্র যা জানি 2 × -2 প্লাস অফ কত হবে 2 × -2 1 × 3 বাই 1 + 2 কমা 2 × 3 প্লাস অফ 1 × প্লাস অফ 1 × -1 বাই 1 + 2 নাকি তাহলে কত হয়ে গেল -4 + 3 -1/3 কমা কত আসছে 6 - 1 5/3 এটা হয়ে গেল 6 - 1 কত হচ্ছে 5 5/3 বুঝা গেল। এরপরের অঙ্ক
দেখো বলে দেওয়া আছে কি না একটি বিন্দু এক্স ওয়াই সমতলে এমন ভাবে গতিশীল যে এক্স অক্ষ থেকে এবং 1,-2 বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা সমান, বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে যদি আমি নির্দেশতন্ত্র আঁকি, এই টোটাল তলটা কি এক্স ওয়াই তল, এক্স ওয়াই সমতলে এমন ভাবে গতিশীল যে এক্স অক্ষ থেকে এবং 1,-2 বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা সমান। তাহলে আমি যেহেতু সঞ্চারপথ বের করতে বলেছে, আমরা সঞ্চারপথের কি ধরেছিলাম, সঞ্চারপথ নির্ণয় করতে হলে বিন্দুটা আমরা এইচ কমা ধরি, যে কোনো যা কিছু ধরতে পারে যে কেউ। তাহলে আমাদের কি ধরবো না, ধরি গতিশীল বিন্দুটি হলো পি এইচ কমা কে। তাহলে এটা ধরো পি এইচ কমা কে। তাহলে দেখো দেখি কি বলেছে না এক্স অক্ষ থেকে 1,-2 বিন্দু থেকে গতিশীল যে এক্স অক্ষ থেকে এবং 1,-2 বিন্দু থেকে তার দূরত্ব বলতে বিন্দুটার দূরত্ব। তাহলে এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব, এটা এইচ হলে এটা কে হলে এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কত রে কে। তাহলে আমি আগে বের করে নি কি না 1,-2 বিন্দু থেকে মাইনাস বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, না 1,-2 বিন্দু থেকে এইচ কমা কে বিন্দুর দূরত্ব সমান কত, রুট ওভার অফ কত হয়ে যাবে h-1 তার হোল স্কয়ার প্লাস অফ k প্লাস 2 তার হোল স্কয়ার, এত একক। তাহলে প্রশ্নানুসারে কি বলে দেওয়া আছে বা শর্তানুসারে এই যে রুট ওভার অফ h-1 তার হোল স্কয়ার প্লাস অফ k প্লাস 2 তার হোল স্কয়ার সমান কত, সমান হয়ে যাচ্ছে আমার এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কত একক কে একক। এখান থেকে কি পাচ্ছি না h-1 তার হোল স্কয়ার প্লাস অফ k প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়ালস কত k স্কয়ার। আর এখান থেকে যদি ভাঙি h স্কয়ার মাইনাস 2h প্লাস 1 প্লাস k স্কয়ার প্লাস 4k প্লাস 4 সমান k স্কয়ার। আর k স্কয়ার উভয় পক্ষে যদি রিমুভ হয়ে যায় তাহলে কত পাবো h স্কয়ার মাইনাস 2h প্লাস 4k প্লাস 5 সমান 0। এখন h এর জায়গায় কত পাচ্ছি, অতএব সঞ্চারপথের সমীকরণ, অতএব সঞ্চারপথের সমীকরণ কত হবে রে, সঞ্চারপথের সমীকরণ না h এর জায়গায় কি বসাই x বসাই আর k এর জায়গায় কত বসাই y। তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 5 ইকুয়ালস 0। এটাই সঞ্চারপথের সমীকরণ, বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ। পরের অঙ্ক কি বলে দেওয়া আছে, কোন গতিশীল বিন্দুর y অক্ষ থেকে দূরত্ব ওই বিন্দুর 2,0 বিন্দু থেকে দূরত্বের সমান হলে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। এটা পুরোপুরি আগের অঙ্কের মতন, সেটা ছিল গিয়ে কি x অক্ষের থেকে দূরত্ব, এটা বলে দেওয়া আছে y অক্ষের থেকে দূরত্ব। তাহলে এই অঙ্কটা তোমরা সবাই নিজেরা বাড়িতে করে এর উত্তরটা কমেন্ট বক্সে জানাবে।